দিনাজপুর বোর্ড 21-এ আসা এইচএসসি কেমিস্ট্রি থেকে খুবই সুন্দর একটা এমসিকিউ আমাদের আজকের প্রশ্ন। দেখো প্রশ্নে কি বলা হয়েছে যে টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ বা কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না। এখানে আমাদের চারটা অপশন আছে। সো এই জিনিসটা বোঝার আগে আমার দুই ধরনের পদার্থের কথা বুঝতে হবে। এক ধরনের পদার্থকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি, আর আরেক ধরনের এটাকে আমরা বলি সেকেন্ডারি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আসলে এইচএসসি কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টারে পাবা। চ্যাপ্টার নাম্বার 1 মানে ল্যাবরেটরি চ্যাপ্টারে পাবা, তারপর রাসায়নিক পরিবর্তনে পাবা, আবার দেখবে পরিমাণগত রসায়নে আছে। সো সমস্যা নেই, অনেক জায়গায় পাবা। সো অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে আসো আমরা একটু বুঝতে হবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কখন বলবো এবং সেকেন্ডারি কখন বলবো। এখন দেখো, যদি দেখো যে টাইট্রেশন বিক্রিয়ায় প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না, যখন দেখবা যায় না ওইটা হচ্ছে আমার সেকেন্ডারি, আর যদি যাই তাহলে হচ্ছে আমার প্রাইমারি। এখন তোমার এটা বুঝে তো লাভ নাই, তোমার বুঝতে হবে ট্রিক্স যে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তুমি বেসিক যতই ভালো পারো না কেন, তুমি যদি পরীক্ষায় গিয়ে তুমি যদি এমসিকিউ দাগাতে না পারো তাহলে কিন্তু তোমার বেসিকের কোনো গুরুত্ব নাই, তাই না? তো এই জন্য আমাদের একটা ট্রিক্স মাথায় রাখতে হবে। দেখো, তুমি যতগুলো যোগে তুমি সি দেখবা, যতগুলো যোগে সি দেখবা সবগুলো প্রাইমারি। যতগুলো যোগে, একজন ব্যতিক্রম, HCl। কি বললাম? যতগুলো যৌগে সি আছে সবাই প্রাইমারি, একজন বাদে HCl। সি মানে কার্বন না, এটা ক্রোমিয়ামের সিও হতে পারে, এটা ক্যালসিয়ামের সিও হতে পারে। ঠিক আছে, কি বললাম? যতগুলো যৌগে তুমি সি দেখবা সবগুলো প্রাইমারি, একজন বাদে HCl। আর যেগুলোতে সি থাকবে না ওগুলো হচ্ছে সেকেন্ডারি, আর একজন আছে সে হচ্ছে HCl। ঠিক আছে, এখন দেখো তো আমার লাগবে কাকে, যে যায় না মানে সেকেন্ডারি, তার মানে সি থাকতে পারবে না। দেখো এখানে সি আছে তাহলে বাদ, এখানেও সি আছে বাদ, এখানেও সি আছে বাদ, তার মানে অ্যান্সার হচ্ছে আমার ক নাম্বার। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমাকে আমি একটা ট্রিক শিখাইছি যে সি দিয়ে তুমি এটাকে আনসার করতে পারো। আরেকটা ট্রিক আছে, দেখো তো, এটাকে আমি বলি চোরা বুদ্ধি। চোরা বুদ্ধি কি জানো? দেখো, তোমার কাছে চারটা অপশন আছে, তুমি দেখলা তিনটা অপশনে সি আছে, একটাতে নাই, তাহলে এটাই অ্যান্সার। আবার যদি এমন দেখো যে, যদি এমন হতো যে প্রশ্নটা কোনটাতে যাই, তখন তুমি দেখতা কি যে তিনটাতে সি নেই একটাতে সি আছে, ওইটাই অ্যান্সার দেখা দিতা। তার মানে তোমার প্রশ্ন বুঝাও লাগতেছে না, পড়াও লাগতেছে না, তিনটাতে সি আছে একটাতে নাই, ওইটাই অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছো।